আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান। আজকে কয়দিন যাবত টিপ 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 বৃষ্টি পড়তেছে, তো ছাদে যে কি অবস্থা সেগুলো আসলে আমি দেখতে আসলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর ফুল ফুটে আছে। আর ছাদে কোথাও কোনো পানি জমে আছে নাকি আসলে সেটাই দেখতে আসছি সকাল সকাল। কারণ থেমে থেমে বৃষ্টি আসছে, তো তো পানিটা মোটামুটি পড়ার কথা। এই জন্য মানে পড়ার কথা বলতে কি, মানে পানিটা জমে থাকার কথা। এই জন্য একসময় জোরে আসে, একসময় কম জোরে আসে। তাই ভাবলাম ছাদে এসে ঘুরে যাই, দেখি যে না, নলগুলো পরিষ্কারই আছে। আদে বাবে আইসা আইসা তো পরিষ্কার করে রেখে যায়, তো এগুলো পরিষ্কারই আছে আপাতত দেখলাম। আর ছাদের বাগানও ঘুরতে আসলাম। আসলে ছাদের বাগান দুদিন ধরে ঠিক মতো আসতে পারি না, কারণ বৃষ্টি হয়। বৃষ্টির কারণে ছাদের বাগান আসতে পারি না। এই ছাদের বাগানে অবস্থা, ওই যে ওখানে ধুন্দুল ধরে আছে মোটামুটি আর কি। আসলে প্লেনটা দেখা গেল না, দেখানোর চেষ্টা করলাম, দেখা গেল না। মানে বৃষ্টির কারণে ওটা আর বুঝাই গেল না। আর এই পাশে আমি এখানে আসলাম, এই যে ভাবিদের এই কাজ দেখতে, যে কি অবস্থা এখন বর্তমানে। ভালোই ফলন হচ্ছে, মানে ফলন বলতে কি, ভালোই ডোগা হচ্ছে, যেহেতু বৃষ্টি পড়তেছে, তো তো ডোগাটা ভালোই হয়েছে, গাছপালা সুন্দর হয়ে উঠছে। এই যে পুঁই শাক এগুলো খুবই সুন্দর হয়েছে, কালকে পরিষ্কার করে দিয়ে গেছে তো এখানে। আর আমার কিছু কি সুন্দর লাগে না? এমন একটা সুন্দর ফল, একটা পোকাও না, একটা কিছুই নেই। দেখেন, অনেক সুন্দর ফল, মাশাল্লাহ। আর ওই পাশে যে কবুতর বসে আছে, কবুতর খাচ্ছে। আর শোনা যে কি করতেছি আল্লাহ জানে। এই যে লেবু কিন্তু ধরে আছে, দেখা যায় নাকি বুঝি না, লেবু ধরে আছে। ড্রাগনের ফলও মোটামুটি অনেকগুলো আসছে ফল। এই যে নেটের জন্য আসলে দেখা যায় না। এই যে ড্রাগনের ফল অনেকগুলো নিয়ে খাওয়া হয়েছে, তারপর যে এখনো অনেকগুলো ড্রাগনের ফল আছে কিন্তু, মাশাল্লাহ। আর এই যে পাশে বিল্ডিং এ যে কাজ হচ্ছে, সারাক্ষণ শব্দ হয়, সারাক্ষণ শব্দ হয়। এই যে ভিতরে লোক আছে, কাজ হইতেছে, সারাক্ষণ টিপ টপ টুপ টপ শব্দ হইতেই থাকে, হইতেই থাকে। তো ঘরে যাই, ঘরে যাই আগে দেখি আমার আয়া সোনা কি করতেছে। আয়া সোনা আমার বাগানও একটু দেখে যাই, যে আমার বাগানে কি অবস্থা। আসলে আমি সকাল সকাল আমি মুখটা ধুয়ে চলে আসছি, আর আমি নাস্তাও বানাই নেই। এই যে বৃষ্টি তো, এই যে বটবটি গাছের এই অবস্থা। গাছপালা না দেখলে তো সমস্যা, বৃষ্টির মধ্যে অনেক সময় অনেক রকম হয়ে যায়। এই যে কি অবস্থা। আমি কিন্তু গাছের নিচে দাঁড়া রইছি, আর এই যে একটা ব্যাগ, এটা খুলে দিতে হবে, কারণ এটা যদি না খুলি না, হাত তো একটা হাত তো পারবো না, দুই হাত লাগবে খুলতে, এক হাত খোলা যাইতেছে না। টাইট করে গিট্টু দিছি তো পোকার জন্য না খুলতে পারতেছি না। আর এই যে এখানে ড্রাগন চা ইটা বুনছিলাম, এখনো শাখা শোকা কিছু ঝাড়ে নাই, বুঝতে পারতেছি না। আর এই যে বটবটি গাছের অবস্থা। আর আমি যে দাঁড়া রয়েছি, আমার হাতে কিন্তু বৃষ্টি পড়তেছে, যে দেখেন বৃষ্টি হাতে। আসো না কি করে, তাই ঘরে যাই এই পাশ থেকে। আর এই যে দু একটা করে বটবটি হচ্ছে। এই যে ছাদের থেকে ঘুরে এসে দেখি আমার মেয়েটা এখনো ঘুমাইসা রয়েছে, ঘুমের তো ওঠে নাই সকাল সকালে। যে দেখেন, ওর বাবা এই পাশে শুয়েছিল, উঠে গেছে, আমি ওই পাশে শুয়েছি, উঠে গেছি, কিন্তু আমার মেয়ে এখনো ঘুমাইতেছে। দেখছেন, ওই কোনো 10টার আগে ঘুমেতে ওঠে না। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।